আহ, আ- আমি রেকর্ড শুরু করছি এবং এখন হচ্ছে ইংলিশ ক্লাস আমরা নেব। তো ইংলিশ ক্লাসে তোমাদের তো নতুন শিট দিয়েছি, তাই না? পেয়েছো তোমরা ইউনিট 3? জি স্যার। হ্যাঁ। তো লিখছে, আমার নাম জি স্যার। তাহেরা ইসলাম, আমি ঢাকায় সায়দাবাদ থেকে ক্লাস করছি। তাহেরা ইসলাম আছে আমাদের এখানে সায়দাবাদ থেকে। আম, আচ্ছা দেখো, আমি স্ক্রিন শেয়ার করছি। আহ, হ্যাঁ হ্যাঁ, তোমরা ক্লাস 4-এর ইংরাজি বইয়ের ইউনিট 3 এর স্ক্রিন দেখতে পারছো, তাই না সবাই? জি স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। এবং জি দেখো, স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি এখানে হচ্ছে শিট তৈরি করেছিলাম ইউনিট 3। এই যে প্রত্যেকটা বাংলা সহ। তবে এই শিটে এই যে এখানে দেখছি একটু ভুল আছে, এটা বি লিখতে হবে। আমি এগুলো সব ঠিক করে নেব পরে। আবার ফাইনাল শিট দেব। তো এখানেও সবকিছু কারেক্ট আছে আর কি। দেখো, আমরা পড়া শুরু করি। আমি সবাইকে মিউট করে দিচ্ছি। যখন আমি কথা বলতে বলবো তখন আনমিউট করে কথা বলবে। আহ, দেখো, আমরা ক্লাস শুরু করি। 4th শ্রেণীর ইউনিট 3 মানে হচ্ছে অধ্যায় 3। ইউনিট মানে হচ্ছে অধ্যায়, 3 মানে হচ্ছে 3। তো ইউনিট 3-তে আছে মাই স্কুল অ্যাসেম্বলি মানে হচ্ছে আমার বিদ্যালয়ের সমাবেশ। মাই মানে হচ্ছে আমার, স্কুল মানে বিদ্যালয়, অ্যাসেম্বলি মানে সমাবেশ। অর্থাৎ সকালবেলা বিদ্যালয় শুরুর আগে আমাদের সবাইকে যে বিদ্যালয়ের মাঠে ডাকা হয় এবং আমরা শপথ করি, সেখানে জাতীয় সঙ্গীত গাই, এবং কিছু হচ্ছে এক্সারসাইজও করি। আহ, তো সেটাই হচ্ছে অ্যাসেম্বলি। তো দেখো, এখানে আছে 1.1 মানে 1.1, পয়েন্ট মানে হচ্ছে দশমিক। আহ, 1.1-এ আছে লুক অ্যাট দ্য পিকচার্স মানে ছবিগুলোর দিকে তাকাও। লুক তাকানো, অ্যাট দিকে, পিকচার্স মানে ছবিগুলো, তার নিচে যে ছবি আছে এগুলোর দিকে তাকাতে বলছে। ডিসকাস ইন পেয়ার্স জোড়ায় আলোচনা করো, হোয়াট দে আর ডুইং তারা কি করছে। ডিসকাস আলোচনা করা, ইন ভিতরে, পেয়ার্স মানে জোড়ায়, হোয়াট কি, দেই তারা, আর হয়, ডুইং মানে করা। তাহলে আর পেয়ার অর্থাৎ দুইজন মিলে বা জোড়ায় আলোচনা করো তারা কি করছে। দেখো, আমরা এখানে নিচে 4টা ছবি দেখতে পারছি। তো প্রথম ছবিতে দেখতে পারছি তারা ন্যাশনাল অ্যানথেম গাইছে। দ্য স্টুডেন্ট আর সিঙ্গিং দ্য ন্যাশনাল অ্যানথেম অর্থাৎ ছাত্রছাত্রীরা জাতীয় সঙ্গীত গাইছে। সিঙ্গিং গাওয়া, ন্যাশনাল জাতীয়, অ্যানথেম মানে হচ্ছে সঙ্গীত। তারপরে এই ছাত্রছাত্রীরা শপথ করছে, তাহলে দে আর টেকিং ওথ শপথ করছে। তারপরে এই ছাত্রছাত্রীরা জাতীয় পতাকাকে সম্মান করছে, স্যালুট করছে, দে আর স্যালুটিং দ্য ন্যাশনাল ফ্ল্যাগ। আর এখানে ছাত্রছাত্রীরা দেখো এক্সারসাইজ ব্যায়াম করছে, দে আর টেকিং এক্সারসাইজ। তো আমরা এগুলো শিটে লিখেছিলাম। দেখো এই যে 1.1-এ। আহ, তো এইখানে হচ্ছে বি হবে। দ্য স্টুডেন্ট আর সিঙ্গিং দ্য ন্যাশনাল অ্যানথেম ছাত্রছাত্রীরা জাতীয় সঙ্গীত গাইছে। সিঙ্গিং মানে হচ্ছে গাওয়া, ন্যাশনাল অ্যানথেম মানে জাতীয় সঙ্গীত, আর স্টুডেন্ট মানে তো ছাত্রছাত্রী। বি বিতে দে আর টেকিং ওথ তারা শপথ বাক্য পাঠ করছে। টেকিং মানে হচ্ছে নেওয়া বা পাঠ করা, ওথ মানে হচ্ছে শপথ, ওথ মানে শপথ। আহ, তারপর দেখো, দেই আর স্যালুটিং দ্য ন্যাশনাল ফ্ল্যাগ তারা জাতীয় পতাকাকে অভিবাদন জানাচ্ছে বা স্যালুট করছে আর কি। আহ, তাহলে স্যালুটিং মানে হচ্ছে অভিবাদন জানানো বা স্যালুট করা, আর ন্যাশনাল ফ্ল্যাগ মানে হচ্ছে জাতীয় পতাকা। আমি একটু মুছে দিচ্ছি। এই স্ক্রিনটা যাচ্ছে না কেন? এইখানে, হ্যাঁ হ্যাঁ, এখন গিয়েছে। তাহলে স্যালুটিং মানে অভিবাদন জানানো বা স্যালুট করা, ন্যাশনাল ফ্ল্যাগ মানে জাতীয় পতাকা, ন্যাশনাল মানে জাতীয়, আর ফ্ল্যাগ মানে পতাকা।
ডিতে দে আর ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ, তারা শারীরিক ব্যায়াম করছে। তো ডুইং মানে হচ্ছে করছে বা করা, ফিজিক্যাল মানে হচ্ছে শারীরিক, আর এক্সারসাইজ মানে হচ্ছে অনুশীলন বা ব্যায়াম। এখানে তারা শরীর চর্চা করছিল আমরা দেখতে পারছিলাম, তাই তারা ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ। আহ, তারপরে আমরা দেখি এখানে পরের পৃষ্ঠায় আছে রিড দ্য ফ্লোয়িং টেক্সট। ফ্লোয়িং মানে হচ্ছে নিচের বা অনুসরণ করা, টেক্সট মানে হচ্ছে পাঠ্য বা লেখা, রিড মানে হচ্ছে পড়া। অর্থাৎ এখানে আমরা অ্যাসেম্বলির বড় ছবি দেখতে পাচ্ছি, বিদ্যালয়ের সামনে ছাত্রছাত্রীরা একসাথে দাঁড়ায় অ্যাসেম্বলি করছে, এবং এর নিচে একটা প্যাসেজ আছে, সেই প্যাসেজটি তোমাদের পড়তে বলছে। সেই প্যাসেজে আমরা যাব এবং পড়ব। তো দেখো এই যে এখানে প্যাসেজটি আছে, তো আমি পড়াই দিচ্ছি তোমাদের। দেখো এখানে আছে আই অ্যাম রাজীব, মানে আমি রাজীব। আই মানে আমি, অ্যাম হয়, রাজীব মানে রাজীব। কিন্তু বাংলা বলার সময় অ্যাম অর্থাৎ হয়, এই শব্দটি না বললেও হয়। ইংরাজি বলার সময় বলতে হবে, যেমন আই অ্যাম রাজীব, কিন্তু বাংলা বলার সময় বলবো আমি রাজীব। তারপরে আই এম ইন ক্লাস 4, আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। অর্থাৎ আই মানে আমি, এম মানে হয়, ইন মানে ভিতরে, ক্লাস মানে শ্রেণী, 4 মানে 4। তাহলে এক্ষেত্রেও দেখো আমি হই চতুর্থ শ্রেণীতে পড়ি এরকম আমরা বলবো না, আমরা বলবো আমি চতুর্থ শ্রেণীতে পড়ি আর কি। এই এম হয়ের উচ্চারণও বাংলায় হবে না। আই স্টাডি অ্যাট আজমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর, অর্থাৎ আমি চাঁদপুরের আজমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। স্টাডি পড়াশোনা করা, অর্থাৎ আমি স্টাডি পড়াশোনা করা। সেই পড়াশোনা করি কোন বিদ্যালয়ে? আজমিয়া একটি স্থানের নাম। তারপরে গভর্নমেন্ট মানে সরকারি, প্রায় প্রাইমারি মানে হচ্ছে প্রাথমিক, আর স্কুল মানে বিদ্যালয়, অর্থাৎ সরকারি যে প্রাথমিক বিদ্যালয় আছে সেই বিদ্যালয়টির নাম আজমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, এবং এর লোকেশন হচ্ছে চাঁদপুর জেলাতে। আওয়ার স্কুল স্টার্ট, আমাদের বিদ্যালয় শুরু হয় হুইথ দ্য অ্যাসেম্বলি ইন দ্য মর্নিং, অর্থাৎ সকালে সমাবেশের সাথে। তাহলে আওয়ার আমাদের, স্কুল বিদ্যালয়, স্টার্ট শুরু হয়, উইথ সাথে, অ্যাসেম্বলি মানে সমাবেশ, ইন মানে ভিতরে, মর্নিং মানে সকালে, অর্থাৎ সকালে অ্যাসেম্বলির সাথে শুরু হয়। ইট ইজ এ গ্যাদারিং অফ অল দ্য স্টুডেন্ট অ্যান্ড টিচার্স ইন দ্য স্কুল ফিল্ড, অর্থাৎ এই যে অ্যাসেম্বলি বলতে আসলে কি বোঝায়? অ্যাসেম্বলি বলতে বোঝায় ইট ইজ এ গ্যাদারিং, এটা হচ্ছে একটা জড়ো হওয়া, গ্যাদারিং মানে জড়ো হওয়া, অফ অল দ্য টিচার সব শিক্ষক, অ্যান্ড স্টুডেন্ট এবং ছাত্রছাত্রীর, ইন দ্য স্কুল ফিল্ড অর্থাৎ বিদ্যালয়ের মাঠে সব ছাত্রছাত্রী এবং শিক্ষকদের জড়ো হওয়াকেই অ্যাসেম্বলি বলে। আহ, আরে দেখছেন আমাদের কথা বলো না কেউ দয়া করে, আর কেউ হচ্ছে মার্কিংও করো না। এভরি ক্লাস লিড দ্য অ্যাসেম্বলি, অর্থাৎ প্রত্যেক শ্রেণী এই সমাবেশের নেতৃত্ব দেয়, ফর এ উইক টার্ন, এক সপ্তাহ পর্যায়ক্রমে। তাহলে এভরি মানে প্রত্যেক, ক্লাস শ্রেণী, লিড নেতৃত্ব দেয়া, অ্যাসেম্বলি সমাবেশ, ফর জন্য, উইক সপ্তাহ, ইন ভিতরে, টার্ন মানে হচ্ছে পালাক্রমে, অর্থাৎ একজনের পরে আরেকজন। অর্থাৎ মনে করো ক্লাস 4 এই সপ্তাহে অ্যাসেম্বলির দায়িত্ব পালন করছে, এবং পরের সপ্তাহে ক্লাস 5 অ্যাসেম্বলির দায়িত্ব পালন করবে, এভাবে হচ্ছে পালাক্রমে। আবার সব ক্লাসে শেষ হয়ে গেলে আবার আগের থেকে শুরু হবে এইভাবে। অ্যাট দ্য বিগিনিং শুরুতে, অফ দ্য ডেইলি অ্যাসেম্বলি অর্থাৎ প্রতিদিনের সমাবেশের শুরুতে, উই রিসাইট আমরা আবৃত্তি করি, বা পাঠ করি, ফ্রম দ্য হোলি বুক অর্থাৎ পবিত্র গ্রন্থ হতে। ডেইলি মানে প্রতিদিন, বিগিনিং মানে হচ্ছে শুরুতে, রিসাইট আবৃত্তি করা বা পাঠ করা, ফ্রম হতে, হোলি মানে হচ্ছে পবিত্র, বুক মানে হচ্ছে বইগুলো, অর্থাৎ হোলি বুক বলতে পবিত্র বই বলতে যেমন কোরআন শরীফকে বোঝায়, হিন্দুদের গীতা পাঠকে বোঝায়, বা খ্রিস্টানদের বাইবেলকে বোঝায়। তো এই গ্রন্থগুলো হোলি বুক আর কি। দেন তারপর ওই সিং আওয়ার ন্যাশনাল অ্যানথেম, তারপর আমরা আমাদের জাতীয় সঙ্গীত গাই, অ্যান্ড স্যালুট টু দ্য ন্যাশনাল ফ্ল্যাগ এবং তারপর আমরা জাতীয় পতাকায়
স্যালুট করি বা অভিবাদন জানাই। তাহলে দেখো দেন তারপর, সিং গাওয়া, আওয়ার আমাদের, ন্যাশনাল মানে জাতীয়, অ্যানথেম মানে সঙ্গীত, তারপরে অ্যান্ড অর্থাৎ আমরা তো জাতীয় সঙ্গীত গাই এবং স্যালুট করি অর্থাৎ অভিবাদন জানাই বা স্যালুট করি টু দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অর্থাৎ জাতীয় পতাকাকে। উই অলসো রিপিট আমরা আরও পুনরাবৃত্তি করি দ্য ওথ শপথ আফটার দ্য অ্যাসেম্বলি লিডার অর্থাৎ অ্যাসেম্বলির যিনি নেতা থাকে তার সাথে সাথে আমরা শপথ পুনরাবৃত্তি করি অর্থাৎ যে আমি শপথ করিতেছি যে দেশের সেবায় নিয়োজিত থাকব, এভাবে যে শপথটা করি সেটা প্রথমে লিডার অর্থাৎ যিনি দল নেতা থাকবেন তিনি সামনে থেকে বলেন এবং তার সাথে সাথে আমরা সেই কথাটা বলি, এটাই হচ্ছে রিপিট বা পুনরাবৃত্তি। আর ওথ মানে হচ্ছে শপথ, আফটার মানে পরে। ফাইনালি সবশেষে উই ডু ফিজিক্যাল এক্সারসাইজ আমরা শরীর চর্চা করি। ফাইনালি অর্থাৎ প্রথমে দেখো আমরা হোলি বুক থেকে পাঠ করি, তারপরে জাতীয় সঙ্গীত গাই, তারপরে স্যালুট টু দ্য ন্যাশনাল ফ্ল্যাগ জাতীয় পতাকায় স্যালুট করি, তারপরে আমরা শপথ বাক্য পাঠ করি এবং সবশেষে হচ্ছে আমরা শরীর চর্চা করি। ফিজিক্যাল মানে শারীরিক, এক্সারসাইজ মানে চর্চা বা অনুশীলন। তাহলে ইট ইজ দ্য বেস্ট টাইম এটা হচ্ছে সবচেয়ে ভালো সময় টু মিট অর্থাৎ সাক্ষাৎ করা অল দ্য স্টুডেন্ট অ্যান্ড টিচার অফ আওয়ার স্কুল অর্থাৎ আমাদের বিদ্যালয়ে সব ছাত্রছাত্রী এবং শিক্ষকদের সাথে দেখা করা বা সাক্ষাৎ করার এটি সবচেয়ে ভালো সময়। গুড, বেটার, বেস্ট অর্থাৎ বেস্ট মানে সবচেয়ে ভালো, টাইম সময়, মিট সাক্ষাৎ করা, অল মানে সব, স্টুডেন্ট ছাত্রছাত্রী, টিচার্স মানে শিক্ষক বিন্দু, অপার স্কুল আমাদের বিদ্যালয়ের। তো আশা করি তোমরা সুন্দরভাবে এই পড়াটি বুঝতে পেরেছো, যেভাবে আমরা প্যাসেজটি রিডিং পড়েছি আর কি। এরপরে আমরা আমাদের বুঝতে পেরেছি বুঝতে পেরেছো সবাই, তাই না? জি স্যার। স্যার। জি হ্যাঁ, স্যার। জি স্যার। জি স্যার। জি হ্যাঁ, স্যার। ধন্যবাদ সবাইকে বুঝতে পারার জন্য। আম, জি স্যার। আমি যদি তোমাদের ধরো বই থেকে ওয়ার্ড মিনিং ধরি সেক্ষেত্রে পারবে না? চেষ্টা করে জি স্যার। হ্যাঁ, হ্যাঁ, জি স্যার। চেষ্টা করে দেখতে জি পারো। স্যার। ও সরি, আমার কাছে ফোরের বই, আমি 1 মিনিট ফাইভ। স্যার গেল দেখুন। বেস্তারের মতো হয়ে আছে সবটা। আচ্ছা, যে পারবে সে উত্তর দিবে। তো আমি আহ, আর সবাই যদি পারো সবাই একসাথে উত্তর দিতে পারো, তাই না? আহ, তো বলো তো, অ্যাসেম্বলি মানে কি? সমাবেশ। সমাবেশ। হ্যাঁ। সমাবেশ। অ্যানথেম সঙ্গীত। সঙ্গীত। জাতীয় সঙ্গীত বা সঙ্গীত। আর সঙ্গীত। স্যালুট স্যালুট অভিবাদন জ্ঞান। স্যালুট অভিবাদন মানে করা। অভিবাদন জানানো বা স্যালুট করা। হুম। গভর্নমেন্ট সরকারি। 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 প্রাইমারি মানে কি? প্রাথমিক। প্রাথমিক। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছো। লিডার। নেতা। হ্যাঁ, হ্যাঁ, নেতা। লিডার মানে নেতা। হ্যাঁ, টান। টান। হ্যাঁ, হ্যাঁ, বলছো একদম পালাক্রমে আর কি। টান। বিগিনিং শুরু করা। শুরু হ্যাঁ, করা। শুরু করা। হ্যাঁ। হুম। রিপিট পুনরায় আবৃত্তি করা। আবৃত্তি তো না, মানে যে কোনো কিছুই তো হইতে পারে, মানে পুনরায় করা আর কি। এটা আবৃত্তিও করতে পারি, অন্য কিছু করতে পারি আর কি। জি স্যার। ফিজিক্যাল। শারীরিক। হ্যাঁ, শারীরিক। এক্সারসাইজ। এক্সারসাইজ
is bad. ব্যায়াম হ্যাঁ, তারপরে ডেইলি। প্রতিদিন। প্রতিদিন হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন। প্রকাশ ডিসকাস। আলোচনা করা হ্যাঁ হ্যাঁ, আলোচনা করা। তারপরে ফলোয়িং। অনুসরণ করা হ্যাঁ হ্যাঁ, ফলোয়িং মানে অনুসরণ করা। আম, তারপরে ফাইনালি। অবশেষে অবশেষে হ্যাঁ হ্যাঁ, ফাইনালি মানে অবশেষে। তারপরে গ্যাদারিং। হ্যাঁ, গ্যাদারিং মানে জড়ো হওয়া বা একত্রিত হওয়া। হ্যাঁ। আহ, তারপর দেখো বেস্ট। ভালো ভালো না, সে তো গুড মানে ভালো, হ্যাঁ। গুড মানে আর ভালো বেস্ট মানে হচ্ছে সবচেয়ে ভালো। ওথ। হ্যাঁ ওথ মানে কি? ওথ মানে শপথ আর কি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। সিং। গাওয়া গান গাওয়া হ্যাঁ। উইক। সপ্তাহ সপ্তাহ। হ্যাঁ হ্যাঁ, সপ্তাহ। আহ, আচ্ছা, আমি হচ্ছে তাহলে সবাইকে মিউট করে দিচ্ছি এবং আমি হচ্ছে বাকিটুকু পড়বো এখন। আহ, দেখো, তোমরা নিচে থাকবে। আহ, এটাকে উপরে নিয়ে যাচ্ছি। সারসকে আমাদের ক্লাস এখনো শেষ হয়নি। তো নিচে যে হচ্ছে কোশ্চেন অ্যান্সার আছে এগুলো আমরা পড়বো। তো দেখো, এখানে আছে আস্ক অ্যান্ড অ্যান্সার, অর্থাৎ জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। ফ্লোয়িং কোশ্চেন ইন পেয়ার্স, অর্থাৎ নিচের যে প্রশ্নগুলো এগুলো জোড়ায় জিজ্ঞাসা করতে বলছে এবং উত্তর দিতে বলছে। তো প্রথমে আছে হুইচ স্কুল ডাজ রাজীব গো টু, রাজীব কোন বিদ্যালয়ে যায়? রাজীব কিন্তু আজমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে যায়, চাঁদপুরের। বি, হোয়েন ডাজ দ্য স্কুল স্টার্ট, বিদ্যালয় কখন শুরু হয়? বিদ্যালয় কিন্তু অ্যাসেম্বলির সাথে শুরু হয়। হাউ লং ডাজ এভরি ক্লাস লিড দ্য অ্যাসেম্বলি ইন টার্ন, অর্থাৎ পালাক্রমে প্রত্যেক শ্রেণী হাউ লং ডাজ কত সময় এই অ্যাসেম্বলির নেতৃত্ব দেয়? সেটা কিন্তু 1 উইক, অর্থাৎ 1 সপ্তাহ। ডিতে রাইট 3 অ্যাক্টিভিটিস, তিনটা কার্যকলাপ লেখো স্টুডেন্ট ছাত্রছাত্রী ডু ইন দ্য স্কুল অ্যাসেম্বলি, অর্থাৎ বিদ্যালয়ের সমাবেশে তারা করে এমন তিনটা অ্যাক্টিভিটিস কার্যবলী লিখতে বলছে। ইতে হোয়াট ইজ ইয়োর এক্সপিরিয়েন্স, তোমার অভিজ্ঞতা কি? অ্যাবাউট ইয়োর স্কুল অ্যাসেম্বলি, অর্থাৎ তোমার বিদ্যালয়ের যে সমাবেশ হয় সেখানে তোমার অভিজ্ঞতা কি? এইগুলোর প্রশ্নের উত্তর দিতে বলছে। তো এগুলোর আমরা যে শীট তৈরি করেছি সেখানে আছে, সেখান থেকে আমরা দেখে নেব। 1 মিনিট। এছাড়া এই যে যে প্যাসেজ ছিল, আমাদের প্যাসেজের উত্তরও কিন্তু এই যে এখানে আছে। আই এম রাজীব, আই এম ইন ক্লাস স্যার 4। হ্যাঁ, বলো। অ্যাবাউট মানে কি? সম্পর্কে। 19 জন আছে আমাদের যুক্ত। আশা করি আরো সবাই যুক্ত হবেন। তো এই যে এখানে আমাদের যে প্যাসেজেরও কিন্তু ইংলিশ এবং বাংলা এখানে সুন্দর করে দেয়া আছে। এই যে সুন্দর করে এখানে দেয়া আছে, এখান থেকে তোমরা পড়ে নিবে। আহ, হুম, তারপরে এইখানে যে আমরা প্রশ্ন উত্তরগুলো দেখছিলাম এইখানে আছে। আহ, দেখো, এখানে যদি আমরা দেখি, এই যে রাজীব, রাজীব আছে গোস টু, অর্থাৎ যায়। তারপরে যেখানে যায় হচ্ছে আজমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর, অর্থাৎ চাঁদপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায়। তো এটি কিন্তু তোমাদের প্যাসেজ থেকেও লিখতে পারবে। তারপরেও তোমরা এভাবে ফরম্যাট মনে রাখবে। আর এখানে আমাদের ছিল গো টু, টু তো আমাদের বসেছে, কিন্তু এই যে গো, এইটা হচ্ছে গোস হয়েছে। তার কারণ হচ্ছে রাজীব সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ কারো নাম বোঝায়, এই কারণে
গো গোস হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে এই যে এখানে ডু ডাস ছিল, ডাস থাকার কারণে গোর সাথে ইয়ে যুক্ত হয়ে গোস হয়েছে। যখন হচ্ছে হি, তারপরে সি, সি, তারপরে ইট, এছাড়া কারো নাম আর কি, যে যে কারো নাম থাকলে সেক্ষেত্রে তারপরের যে ভার্ব সেই ভার্বের সাথে পেজে ইনডিফিনিট টেন্সে এস বা ইএস যুক্ত হয়। এই যে রাজীব, রাজীব তো কারোর নাম, এই কারণে এর পরে যে ভার্ব এই ভার্বের সাথে পেজে ইনডিফিনিট টেন্সে গোর সাথে ইএস যুক্ত হয়েছে। এছাড়া হি সি ইট থাকলেও একই হইতো। আহ, রাজীব চাঁদপুরের আজমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায়। তারপরে বিতে হোয়েন ডাজ দ্য স্কুল স্টার্ট, অর্থাৎ বিদ্যালয় কখন শুরু হয়। দেখো এই যে দ্য স্কুল স্টার্ট, দ্য স্কুল স্টার্ট হুইথ দ্য অ্যাসেম্বলি ইন দ্য মর্নিং, অর্থাৎ সকালে সমাবেশের সাথে বিদ্যালয় শুরু হয়। এখানেও দেখো স্টার্ট ছিল কিন্তু উত্তরে আমরা স্টার্ট এ যোগ করে লিখেছি, তার কারণ হচ্ছে এই যে এখানেও দেখো ডুর সাথে ইএস ছিল, অর্থাৎ ডাস ছিল, এই কারণে স্টার্টের সাথে শুধু এস যোগ হয় আর কি, স্টার্ট। তো দা স্কুল এটিও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে ভার্বের সাথে স্টার্ট হচ্ছে ভার্ব অর্থাৎ কাজ, শুরু হওয়া একটি কাজ, এর সাথে এস যুক্ত হয়েছে। দয়া করে মিউট করে রাখবেন সবাই, যখন কথা বলতে বলবো তখন আনমিউট করবেন। আর এইটুকু কিন্তু আমাদের প্যাসেজে ছিল হুইথ দ্য অ্যাসেম্বলি ইন দ্য মর্নিং। তারপরে দেখো আমরা সিট থেকে দেখি একটু। সিতে দেখো হাউ লং ডাজ এভরি ক্লাস লিড দ্য অ্যাসেম্বলি ইন টার্ন। তো পর্যায়ক্রমে প্রতিটি শ্রেণী কতদিন সমাবেশ পরিচালনা করে। তো এই যে কইছিল এভরি ক্লাস, এই যে আমরা লিখেছি এভরি ক্লাস, তারপরে লিড, আমরা এখানে লিড এর যুক্ত করেছি। তারপরে আমি তো মিউট করে দিচ্ছি সবাইকে, আবার আনমিউট করছো, আমি কিন্তু বের করে দেবো ক্লাসরুম থেকে। দ্য অ্যাসেম্বলি, এই যে দ্য অ্যাসেম্বলি ফর এ উইক ইন টার্ন, অর্থাৎ এক সপ্তাহের জন্য, এক সপ্তাহের জন্য প্রত্যেক শ্রেণী সমাবেশের নেতৃত্ব দেয় আর কি। তো এগুলো প্যাসেজেই ছিল। এক্ষেত্রেও দেখো এই যে লিড, লিডের সাথে এর যুক্ত হওয়ার কারণ হচ্ছে এখানে এই যে ডু এর পরিবর্তে ডাস ছিল, ডু এর সাথে ইএস যুক্ত হওয়ার কারণেই এই এভরি ক্লাস এটিও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরপরে ভার্বের সাথে এস বা ইএস, এখানে শুধু এস যুক্ত হয়েছে এই যে ডাস থাকার কারণে, যেখানে ডাস থাকবে সেখানে সাবজেক্টের পরে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে। তারপরে ডিতে দেখো ডিতে আছে রাইট থ্রি অ্যাক্টিভিটিস, অর্থাৎ তিনটি কার্যকলাপ বা কাজ লেখো স্টুডেন্ট ডু ইন ডেইলি অ্যাসেম্বলি, অর্থাৎ প্রতিদিনের সমাবেশে করে। প্রতিদিনের সমাবেশে ছাত্রছাত্রীরা করে এমন তিনটি কাজ লেখো। তো তিনটি কাজ আমরা লিখব, দেখো থ্রি অ্যাক্টিভিটিস আর, এই যে থ্রি অ্যাক্টিভিটিস, তারপরে আমরা আর লিখেছি হয়, সেটা হচ্ছে রিসাইট ফ্রম দ্য হোলি বুক, অর্থাৎ পবিত্র গ্রন্থ থেকে পাঠ করে, এই ধর্মগ্রন্থ থেকে পাঠ করা। সিঙ্গিং দ্য ন্যাশনাল অ্যানথেম, অর্থাৎ জাতীয় সঙ্গীত গাওয়া। আর ডু ফিজিক্যাল এক্সারসাইজ, অর্থাৎ শারীরিক ব্যায়াম করা। এই তিনটা কাজ আমরা লিখছি। এক, রিসাইট ফ্রম দ্য হোলি বুক, ধর্মগ্রন্থ থেকে পাঠ করা। সিঙ্গিং ন্যাশনাল অ্যানথেম, জাতীয় সঙ্গীত গাওয়া। আর ডু ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক ব্যায়াম করা। তারপরে এটা চারটা প্রশ্ন, প্রশ্ন আমাদের ছিল। তো উম, আমরা হচ্ছে আজকের ইংরাজি এই পর্যন্তই শিখবো, অর্থাৎ শুধু 6 এবং 7 পৃষ্ঠা আর কি। আহ, তো এই ইউনিটে আর একটা পৃষ্ঠা আছে, আহ, সেটা হচ্ছে ইউনিট 3 পড়াচ্ছি এইখানে, আর 8 পৃষ্ঠা আছে, এই পৃষ্ঠাটা আমরা আগামী দিন পড়বো, এবং প্রিপজিশনের ব্যবহারও আমরা আগামী দিন শিখবো আর কি। অ্যাট আর ইনের প্রিপজিশনের ব্যবহার শিখবো। স্যার, হ্যাঁ, বলো। স্যার, ইংলিশ বাড়ির কাজ থাকবে না? হ্যাঁ, বাড়ির কাজ এই যে কোশ্চেন অ্যান্সার এইগুলো হচ্ছে মুখস্থ করে লিখবা, লিখে জমা দেবা গ্রুপে। জি স্যার।
এই ওকে এই স্যার এখানে আরেকটা কোশ্চেন থাকার কথা, দেখি আছে কিনা, নাহলে আমি আরেকটা পিডিএফ এ যুক্ত করে দেব। আহ, আচ্ছা, নম্বর কোশ্চেনটা আমি আরেকটা পিডিএফটা আপডেট করে আমি যুক্ত করে দেবো আর কি। উম, নম্বর কোশ্চেনটা দেখছি না এখানে। ইতে আছে, হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স, তোমার অভিজ্ঞতা কি অ্যাবাউট ইউর স্কুল অ্যাসেম্বলি, তোমার বিদ্যালয়ের সমাবেশে। তো তোমরা কি কি করো তোমাদের বিদ্যালয় অ্যাসেম্বলিতে, সেটা ইংলিশে লিখতে পারো, অথবা আমি শিটে যুক্ত করে দেব। তো তুমি মিষ্টি দিন স্যার হুম হুম, বলো। স্যার আমি আবার আনমিউট করো একটু। হ্যাঁ, আল মাহমুদ কথা বলছিলা। হ্যাঁ। স্যার আমি আপনার ভিডিওগুলো আগের থেকে মুখস্থ করে ফেলছি এই প্রশ্ন উত্তরের ও তাই, তাহলে অনেক সুন্দর। মিল পাচ্ছি না ও, ওইখানের থেকে এখানে একটু অমিল পাচ্ছ, তাই তো? জি স্যার সমস্যা নাই, ভিডিওতে যেভাবে আছে ওইভাবে মুখস্থ করলেও হবে, হ্যাঁ। জি স্যার আমি বাড়ির কাছে এভাবে করে আনবো হ্যাঁ হ্যাঁ, ভিডিওর থেকে করলেও হবে, বা এই শিটের থেকে করলেও হবে। ওরা দৌড়লে টাকা নিয়ে না টাকা বই চাইলে আমি ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। তো হচ্ছে আমাদের গণিত ক্লাস হচ্ছে 7:45-এ হবে, আরেকটি লিংক দেওয়া হবে জুম অ্যাপে যুক্ত হওয়ার। আমি এখনই হচ্ছে লিংক দিয়ে দেবো, কিন্তু আমি ক্লাস শুরু করব 7:45-এ, ঠিক আছে? স্যার আহ, আশা করি ওই ক্লাসেও সবাই যুক্ত হবে। উম, উম, এ- 8:45 ও, এবং সাতটা গণিতে, পঁয়তাল্লিশ হ্যাঁ হ্যাঁ, এবং গণিতের জন্য তোমাদের কিন্তু একটি শীট দিয়েছি, পিডিএফ, প্রথম অধ্যায় আর কি। ওই শীটটা দেখতে পারো। আহ, আর হচ্ছে এই ক্লাসে, ইংলিশ ক্লাসে বুঝতে আর কোনো সমস্যা আছে, মানে কারোর কোনো কোশ্চেন আছে? না স্যার স্যার No, কার- sir. কারোর কোনো কোশ্চেন নাই না? না স্যার না হুম। স্যার না স্যার আহ,